হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সিটি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি পাইপিং বসানো একটা ব্লাউজ নিয়ে এসেছি, প্যাড বসানো। তো তোমাদের পাইপিং বসানো দেখো আমার হয়ে গেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে প্যাডটা কীভাবে বসাতে হয় সেটা শেয়ার করি। তো দেখছো, আমি সামনের মাপ নিয়ে পেছনের আরেকটা অস্ত্র কিন্তু কাটিং করে নেবো। প্যাড বসাতে গেলে ডবল অস্ত্র লাগে সামনের পাটে। তো দেখতেই পাচ্ছ, আমি সামনের পাটে একটা অস্ত্র দিয়ে পাইপিং করে বসিয়ে নিয়েছি, আর পেছন অস্ত্রটা আর একটা অস্ত্র আমি কেটে কিন্তু জয়েন করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আরেকটা বাটার কাপড় নিয়েছি, নিয়ে দেখো ঠিক সামনের পাট পেছন যেভাবে কাটতে হয় ঠিক সেভাবে আমি আরেকটা পাট কেটে নিয়েছি, কেটে কিন্তু সেলাই করে নিচ্ছি। তো একইভাবে সেলাই করে একটা করে চাপ দিয়ে নিতে হবে। তো চাপ দেখো, আমি চাপ দিয়ে নিচ্ছি। তো আমার চাপ দেওয়া হয়ে গেলে আমি কিন্তু বাটি বসাবো। তো আমার দেখো চাপ একটা সাইড সেলাই হয়েছে সবে। তো দেখো আমি একই প্রসেসে আমি দেখো দুটো সাইড কিন্তু সেলাই করে নিচ্ছি। তোমরা এই কর্নারগুলো না একটু ধরে ধরে সেলাই করবে, তাহলে কি যেমন রাউন্ডটা হবে তেমন কোনো কুঁচকিয়ে যাওয়ার ভয় থাকবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে রাউন্ড করে সেলাই করে নিয়েছি, আবার কিভাবে রাউন্ড করে চাপ দিয়ে নিচ্ছি। একটু হাতে টান টান করে রেখে সেলাইটা করলে বা একটু চাপটা দিলে খুব সুন্দর হয়। তো দেখো, আমি কাঁধের সাথে সামনের পাটের যে কাঁধটা সেটার সাথে কিন্তু জয়েন করছি, আমি কিন্তু পেছনের পাট জয়েন করছি না। দেখো, সামনের পাটের অস্ত্র সঙ্গে আর মেন কাপড়ের সঙ্গে কিন্তু যে জয়েনটা করা ছিল সেটার সঙ্গে আমি জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে তোমার চারি সাইডে আটকে নেবে। তো আমার দেখো আটকে নেওয়া হয়ে গেছে, চারি সাইডে কিন্তু আমি আটকে নিয়েছি। এবার দেখো, আমি গলার যে সামনের ডিপটা ছিল সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি। তো তোমরা এভাবে কেটে নেবে। তো দেখো, আমার কাটা হয়ে গেছে, এবার কিন্তু আমার বাটি বসানোর পাল্লা। তো দেখো, আমি একটা গুড লাকের 36 সাইজের বাটি নিয়ে নিয়েছি। তো দেখো, বাটিটা দেখতেই পাচ্ছ তোমরা কেমন। তো এই বাটিটা নরম, খুব নরম সফট। তো তোমরা ভাঁজ করে নেবে। দেখো, ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে মাঝখান দিয়ে দাগ দিয়ে নেবে। তো আমার মতো মাঝখান দিয়ে দাগ দিয়ে নিয়ে তোমরা করবে, খুব সুন্দর হবে, জানো তো। তো দেখো, আমি দাগ দিয়ে নিয়েছি। তো আমার দাগ দেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছ আমি কমপ্লিট করে নিয়েছি। ওখান থেকে আমি 9.5 ইঞ্চি দাগিয়ে নিয়েছি। সবসময় নর্মাল যেটা আমাদের ফুট থাকে, এখান থেকে আমি 9.5 ইঞ্চি নিচে দাগিয়ে নিয়েছি। নিয়ে দেখো, মেন দাগের বরাবর আমাকে তোমরা দেখো, তাহলেও শিখতে পারবে কীভাবে আমি বাটিটা বসিয়েছি। বাটি বসানো অনেকে মনে করে ঝামেলা, এত চাপ, প্রেশার, কিন্তু কোনো ব্যাপার না। বাটি বসানোর কাজ খুব সহজ মনে হয়, কিন্তু 1 থেকে 2 বার করলেই তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো আমি দেখো দুটো বাটিই কিন্তু এভাবে বসিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে সুই সুতো দিয়ে আটকে নিতে পারো, বা সেফটি পিন বা পিন দিয়ে আটকে নিয়ে তারপরেও কিন্তু সেলাইটা করতে পারো। তো দেখো, আমি কিন্তু ডাইরেক্ট ধরেই সেলাই করে নিয়েছি, আমি এখানে পিন বা সেফটি পিন কিছু ব্যবহার করিনি। তোমরা চাইলে সুই সুতো দিয়ে আটকে নিতে পারো বা পিন দিয়ে আটকে নিতে পারো। তো দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে বাটি বসানো। দেখতেই পাচ্ছ আমি কীভাবে সেলাইটা করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে সাবস্ক্রাইব করে নিও যদি কোনো অসুবিধা থাকে। তো পরের পার্টে আমি পাইপিং নিয়ে আসবো। টাটা বন্ধুরা।